এখন আমার বাবা যে জায়গাটার কথা বলছে ওই জায়গাটার কাছাকাছি যায় দেখছি কি যে ওই লোকটা জুতি পরতো, সাদা জুতি, হিন্দু ঠাকুর মশাই ছিল। কারণ ঠাকুর মশাই জুতি পরা, উনি মনে হয় যে সেম ওই দাদা দাঁড়ায় আছে, আমরা আবার ওনাকে দাদা বলতাম। এখন কোথায় দাঁড়িয়ে আছে? ওই যে শ্মশানটার কাছে আমার বাবা যে জায়গাটার কথা বলতো, যে জায়গাটা গেলে কিন্তু তোমার এই অনেক মানুষকে ক্ষতি হয়, অনেক কিছু হয়। গা শিউরে ওঠা ভৌতিক সব সত্য ঘটনা নিয়ে ভয়, সব ভয় এখানেই। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে স্বাধীনতা টিভির সাপ্তাহিক আয়োজন ভয় অনুষ্ঠান দেখছেন, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল। শুরু হয়ে গেল আমাদের ভয় অনুষ্ঠানের নতুন আরেকটি পর্ব। প্রতি পর্বের মতো এবারও কিন্তু আমাদের সাথে একজন বিশেষ অতিথি রয়েছে। তার জীবনের সাথে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করবে। আশা করছি আপনারা শুনবেন এবং আপনাদের ভালো লাগবে। তার আগে আপনাদেরকে দর্শক জানিয়ে রাখি, আপনারা যদি আপনার জীবনের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে, অথবা আমাদের যে ফেসবুক এবং ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কমেন্টের মাধ্যমে। কথা আর না বাড়িয়ে আমি চলে যাবো আজকের যে আমাদের অতিথি রয়েছে। তিনি একজন তৃতীয় লিঙ্গের মানুষ এবং তার নাম হচ্ছে সুহেল রানা। জনাব সুহেল রানা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভয় অনুষ্ঠানে। আশা করছি আপনি ভালো আছেন। জি, ভালো আছে। তো আপনার জীবনে তো অনেক কিছু ভৌতিক ঘটনা রয়েছে, আপনি আমাদেরকে বলছিলেন এর আগে। তো আজকে আপনাদেরকে কোন ঘটনাটি প্রথমে শোনাবেন? আমার ভৌতিক ঘটনা অনেকগুলাই আছে, কারণ আমাদের তো নেত্রকোনা, আমাদের গ্রাম সাইড, আর আমাদের বৃহত্তম ময়মনসিংহ নেত্রকোনাতে যাত্রা হয় বেশি। আর আমরা যেহেতু তৃতীয় লিঙ্গের মানুষ, আমরা এগুলো পছন্দ করি বেশি। হ্যাঁ, তো যখন পড়াশোনা করতাম তখন যখন শুনতাম এক জায়গায় যাত্রা হবে, তখন ধরেন বাবা বলতো কি যে তুমি ওই দিক দিয়ে আজকে যাত্রা দেখতে যান। আমাদের আবার হিন্দু গ্রাম ছিল বেশি। অমুক গ্রামে শুনে আসছে যে আমাদের গ্রামে যাত্রা হলে কি করতে পারে, বাজারে আগে তো মাইক ছিল না, ওরকম ডিজিটাল ছিল না, মাইক ছিল না, তখন আপনার কত বছর আগের ঘটনা? এই ধরেন আজ থেকে আরো দীর্ঘ 20-15-16 বছর আগের কথা বলতেছি। তো ধরেন আপনি তখন বাজারে যে ঝাড়ু দে মালিরা ঢুল পিটায় দিত, আজকে অমুক বাজারে যাত্রা হবে। এখন আমার আব্বা জানে যে আমি যাত্রা পছন্দ করি, আমি যাত্রায় চলে যাব। আর আমার আব্বা এসে বলতো কি যে অমুক কান্দে তুমি যাবা, অমুকের বাবাকে কিন্তু ওখানে মাঠে পুড়ছে শ্মশানে, উনি কিন্তু সাদা জুতি পরে বসে থাকে, এবং অনেক সময় উনি গরুর বুড়ি হইয়া গড়িয়া গড়িয়া মানুষকে ধরতে আসে। এটা আপনার বাবা বলতো। মানে আমি ভাবতাম হয়তো আমাকে ভয় দেখাচ্ছে, যে আমি যাত্রায় যাব বলে। আবার বলতো যে অনেক সময় ছাগল হয়ে এই তোমার বেবে করে পিছনে পিছনে যায়। আবার মুগরির ছাও হয়েও কিন্তু চেউ 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 করে, মনে হচ্ছে যে অনেকগুলা একটা মুরগের সাথে অনেকগুলা মুগরির ছাও চেউ চেউ করতেছে, যাচ্ছে। কিন্তু আপনি পিছনে যখন তাকাবেন না, কোনো ছাও দেখবেন না, কিচ্ছু নাই। কিন্তু আবার যখন আপনার পায়ের কাছে চাইছে, চিউ 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 করে, মনে হচ্ছে যে পায়ের কাছ দিয়ে মনে হচ্ছে যে পায়ের কাছে একবারে বেড়ে ধরছে যে এর বাচ্চাগুলা। এখন এরকম হচ্ছে। এখন আমি বাড়ির থেকে যখন যাত্রাতে যাচ্ছি, সেম আমার বাবা যে জায়গাটার কথা বলছে না, ওই জায়গাটা যাওয়ার পরে একজন দেখি কি প্রথম যে লোকটার কথা বলছে মারা গেছে, হিন্দু। কয়টার সময় রওনা হলেন? 12টা 12:30 দিকে তো যাত্রা হয় বেশিরভাগ, রাত 2টা 12:30 দিকে। হ্যাঁ, আর রাত্রের 10টার পরে কিন্তু গ্রাম দেশ পুরা অনেক রাত, রাত 8টার পরেই বলা যায় অনেক রাত। হ্যাঁ, অনেক রাত, এখনো অনেক রাত। এখনো গ্রামের মানুষ 8টা-9টা বাজে ঘুমিয়ে যায়, যে শীতকালে। আর আমাদের দেশে শীতকালে যাত্রাগুলো হয় বেশি। তখন ধরেন আমি যাচ্ছি, যে আপনার বাড়ির থেকে যে যাত্রার যে অনুষ্ঠানে যাচ্ছেন সেটা কত দূর ছিল? ধরেন এখান থেকে 1 কিলো 1.5 কিলো। আর তখন তো গ্রামের কাঁচা রাস্তা ছিল, কোনো গাড়ি ঘোড়া পাওয়া যেত না, হাইটে যেতাম আমরা। কি একাই বের হয়েছেন? একাই যেতাম, বা একা, বা ধরেন অনেক সময় সাথী পাইলে সাথী নিতাম, নাহলে ওই দিন একাই যাচ্ছিলাম। ঘটনার দিন আপনি একাই যাচ্ছিলাম। এখন যাওয়ার পরে যখন আমার বাবা যে জায়গাটার কথা বলছে ওই জায়গাটার কাছাকাছি যায় দেখছি কি যে ওই লোকটা জুতি পরতো, সাদা জুতি, হিন্দু ঠাকুর মশাই ছিল। কারণ ঠাকুর মশাই জুতি পরা, উনি মনে হয় যে সেম ওই দাদা দাঁড়ায় আছে, আমরা আবার ওনাকে দাদা বলতাম। এখন কোথায় দাঁড়িয়ে আছে? ওই যে শ্মশানটার কাছে আমার বাবা যে জায়গাটার কথা বলতো, যে জায়গাটা গেলে কিন্তু তোমার এই অনেক মানুষকে ক্ষতি হয়, অনেক কিছু হয়, তুমি ওই দিক দিয়ে আজকে যাবা না, তুমি তো যাত্রার কথা শুনে চলে যাও। আর আমি বলছি যে ভাবছি যে হয়তো আমি যাত্রায় যাবো দেখে আমার বাবা ভয় দেখাচ্ছে।
এখন আমি বাড়ি থেকে বের হয়েছি, বের হওয়ার পরে যখন ওই শ্মশানের কাছাকাছি গেছি, দেখি কি যে একটা সাদা জুতি পরে সেম ওই মানুষটা দাঁড়ায় আছে। এখন আমি কি পিছনে যাব না সামনে যাব? আমার ঘাম সারা শরীরে মনে হচ্ছে যে ভিজে যাচ্ছি। এখন আমি পিছনের দিকে যখন তাকাইছি, যখন আবার সামনের দিকে চোখ দিছি, তখন দেখি না, উনি নাই, একটা ছাগল। ছাগল দেখলেন? ছাগল, হ্যাঁ। এখন আমি ভাবলাম যে হয়তো অনেক সময় ছাগল হয়তো অনেক রাত হয়ে গেছে গা, অন্য কোথাও থেকে আসছে কিনা, তে যাই। এখন ছাগলের কাছে যায় যখন পা দিয়ে বললাম হিস, এরকম যখন করছি, তখন দেখি কি একটা সাদা বিড়াল হয়ে গেছে। ওই ছাগলটাই বিড়াল? ছাগলটাই বিড়াল হয়ে গেছে। এখন বিড়ালটারে যখন আবার পায়ের কাছে মেও মেও করে আসতেছে, আমি যখন বিড়ালটাকে লাত্তি দিলাম, তখন একটা কুকুর হয়ে গেছে, কালো বিচ্ছিরি একটা কুকুর। এখন এখন তো আমার ভিতরে ভয়, যে এখন এর মাঝে দেখি কি আমার পিছনে আরো দুজন আসতেছে, পিছন থেকে আসতেছে দুইজন, মানে যাত্রায় যাওয়ার জন্য ওরা আসতেছে। এখন আমার একটু ওদের আওয়াজ পায়া আমার একটু সাহস, মনোবলটা একটু বাড়ছে। বাড়ার পরে ওদেরকে আমি দাঁড়ায় রয়েছি, কিন্তু আমার ভয়েও কাজ করতেছে। আবার আমার বাবা কিন্তু এই জিনিসটা বলতো যে এইগুলা দেখলে কখনো ভয় পাবা না, নার্ভাস হবে না, নার্ভাস হইলে কিন্তু ক্ষতি হয়। এখন আমার মাথায় এই জিনিসটা আছে যে আমি যদি নার্ভাস হই আর আমার যদি কোনো ক্ষতি হয়, এখন আমার ভয়ও কাজ করতেছে, আবার সাহসও রাখতেছি। এখন রাখতে রাখতে ওই দুইজন আবার আমার কাছে আসছে। আসার পরে ওদের সাথে আমি বলতেছি, তোরা বলতেছি কি যে এরকম আমার সাথে অনেক ঘটনা ঘটছে, এখন ওই কুকুরটা কোথায়? আমি বলছি ওই দিক চলে গেছে। তোমাদের দিকে যখন ফিরছি অন্তর কুকুর ফিরে পাচ্ছে আর খুঁজে পাচ্ছি না। এখন কুকুর খুঁজে পাচ্ছি না। পরে উনি বলতেছে যে আমার সাথে একদিন এরকম হয়েছে, মুগরির বাচ্চা চিউ 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 করতেছে, আমি মুগরির বাচ্চা মনে করে, ও যত মুগরির বাচ্চা যাইতেছে সামনের দিকে, আমি মুগরির বাচ্চা মনে করে ধরার জন্য সামনের দিকে যাচ্ছি, পিছন পিছনে যাচ্ছি। কারণ পিছন পিছন যাচ্ছে যাচ্ছে বলে উনি তখন আমাদের এদিকে আবার একটা বিল আছে, ওটা বলে বাল্লার বিল, বড় বিল, পানি হয়। তখন ওই বিলের কাছে নিয়ে নাকি বুদ্ধরা ওখানে উগদাভাবে গাইরে রাখে, মানে ওনাদের সেফ মতো যদি ওনারা নিতে পারে, তখন ওই জায়গায় নিয়ে মাইরা তারপরে ওইভাবে পাগুলো উপরের দিকে দিয়ে মাথারা নিচের দিকে দিয়ে কুপে রাখে। এই একটা ঘটনা আমার সাথে একদিন আমার ঘটছে বাস্তব। আর একদিন আরেকটা হয়েছে যে আমাদের এই গ্রামে আমার এক প্রতিবেশী, এক চাচাতো ভাই, এখন উনি বলতেছে যে সাথী থাকে না, ওই যে আপনারা কি বলেন জানি না, যে একই সেমে দুজন থাকলে যে হবুসি বয়স। এখন ওরা বলতেছে কালকে আমরা বিলে মাছ মারতে যাব, প্ল্যান করছে, দুজন দুজনকে বলছে যে তুই আমাকে আজানরা দেওয়ার সাথে সাথে ডাক দিবি, ওই বিলে আমরা মাছ মারতে যাব। এখন এটা তো আপনাদের এলাকায় ঘটনা, হ্যাঁ। আমাদের এই যে আমাদের বাড়ি ধরেন অল্প একটু ধরি, আর ওই বাড়ির এক ছেলে আর ওই বাড়ির এক ছেলে, ওই দুই ছেলে বলতেছে যে মাছ মারার জন্য ওরা সন্ধ্যার সময় যুক্তি করে রাখছে। এখন ওই ছেলের রূপ ধরে মানে শয়তান যায় বলতেছে, আই আজানের আগেই, আই তুই যে বলছস মাছ মারতে যাবি, তাহলে যাবি না, চল। তখন সে বের হয়েছে, বের হয়ে জাল নিছে, নিয়ে ওর কান্দেও দেখে জাল, ওই যে শয়তান ভূতের কান্দেও জাল। এখন ভূতের কান্দেও জাল, ওর কান্দেও জাল দিয়া দিয়া ও যখন যাইতে 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 যখন বিলে নিছে, বিলে নিয়ে ওই ছেলেটাকে মাইরা, ওই যে আমি বললাম না উপুত করে রাখে, ওরে উপুত করে গাইরে রাখছে। এখন ওর বাবা মা তো সকালবেলা ওরে খুঁজে পায় না। তখন যখন সকাল হয়েছে, শীতের দিন, কুয়াশা টুয়াশা ভাঙছে, রৌদ্র উঠছে, দেখে হয় এভাবে কারায় মাইরে রাখছে। এখন ওই যেই ছেলেটারে বলছিল যে তুই সকালবেলা আমাকে ডাক দিস মাছ মারতে যাব, এখন ওই ছেলেটা আবার যায় ওরে ঠিক হজর আজানের পরে, নামাজের পরে যায় ডাকতেছে। তখনই ওর মার খান খারাইছে যে কিরে তুমি না এসে আমার ছেলেকে ডাইকে নিয়ে গেলা মাছ মারার জন্য। কি বলেন চাচি, আমি কেন আপনার ছেলেকে মাছ মারার জন্য ডেকে নিয়ে যাব? আমি তো আসলাম হবাই। না আমার ছেলে তো গেছে আরো 3-4 ঘন্টা আগে। না আমি তো নিই। এই যে মানে গ্রামের মানুষের খোঁজাখুঁজি শুরু হলো, পায় না। পরে যখন বেলা উঠলো, এই সূর্য উঠছে, রৌদ্র, তখন দেখে ওরে ওইভাবে গাইরা রেখে দিচ্ছে। এই ছিল আপনার দ্বিতীয় ঘটনা। দর্শক, আপনারা দেখছেন স্বাধীনতা টিভির সাপ্তাহিক আয়োজন ভয়। আমাদের যে আজকের আমন্ত্রিত অতিথি রয়েছে সোহেল রানা, তিনি কিন্তু তার জীবন থেকে দুটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন।
তো আপনারাও যদি আপনার জীবনে ঘটে যাওয়া এমন ভৌতিক কিছু ঘটনা আমাদের কাছে শেয়ার করতে চান দর্শকদের কাছে, তাহলে কিন্তু আপনারাও আমাদের সাথে শেয়ার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে, অথবা আমাদের যে ফেসবুক এবং ইউটিউব রয়েছে সেই ইউটিউব এবং ফেসবুকের কমেন্ট বক্সে গিয়ে। আমরা আবারও যেতে চাই সোহেল রানার কাছে। আপনি কি আরও কোনো ঘটনা? হ্যাঁ, আরেকটা ঘটনা হচ্ছে যে আমার এক দাদি ছিল, তো ওই দাদি এই একা থাকতো, উনি একা থাকাই পছন্দ করতো, এই আলাদা ঘরে থাকতো। আমাদের চাচতো দাদি, আমার আপনার দাদি না। তখন উনি আগে তো কারেন্ট ছিল না আমাদের বাড়িতে, কুপি বাতি ছিল, তো কুপি বাতি জ্বালায়া উনি প্রস্রাব করতে যাইতো। এখন উনি যখন প্রস্রাব করতে গেছে, এখন ওনারে কুপি বাতি এই নিভে গেছে, একটা বাতাস জোরালোভাবে একটা বাতাস আইসা কুপি বাতিটা নিভে গেছে। নিভে যাওয়ার পরে আপনার ওই যে আমাদের গ্রাম দেশে একটা বলে কানাওলা বলে, মানে একদিকে গেলে আরেক দিকে নিয়ে যায়। এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন উনি প্রস্রাব করে উঠা উনি ঘরের দিকে না আইসা উনি যাইতে 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 ওনাকে একবারে এই আমাদের যে মেন রাস্তা বাড়ির সামনে যে আমরা গাড়ি দিয়ে যা নামি, ওখানে ওই শুধু ওনারে ধান জমিন দিয়েই নিয়ে গেছে, রাস্তা দিয়ে নেওয়া যায়নি, ধানের জমি দিয়ে নিয়ে গেছে। নিয়ে যায় উনি যখন রাস্তা দেখছে উঁচা, এখন উনি তো হাঁটতো নয়ে নয়ে হাঁটতো, বয়স্ক মানুষ, প্রায় 60-65 বছর বয়স, আরো বেশি হবে, 70-এর কাছাকাছি হবে। তখন উনি ওই রাস্তা যখন উঠতে যায়, আর উনি শীতে ঠান্ডায় হাত পাও তবুদ হয়ে রয়েছে, আর উনি বারবার পড়ে যায় আর উঠতে পারে না, উনি কুহাইতেছে। তো এই মুহূর্তে আবার আমার এক চাচতো ভাই মনে হয় প্রস্রাব করতে উঠছে, তো প্রস্রাব করতে উইটা আর আমার এক ফুয়াতো ভাই, ওরা দুজন আবার একসাথে থাকতো। ওরা প্রস্তাব করতে উইটা কয় কি রে, রাত্রের আওয়াজ তো ধরেন অনেক কুহা বা জুড়ে সাউন্ড করলে কিন্তু অনেক দূরে যায়, দূরে শোনা যায়। এখন বলতেছে কি রে, কে এরকম এই উ আ করতেছে, শব্দ করতেছে। এখন ওরা এক পাও আগায় এক পাও পিছায়, যে কিরে বাড়ির থেকে অনেক দূরে, রাস্তার কাছে, আবার আওয়াজটা শোনা যাচ্ছে আমাদের খুব পরিচিত আওয়াজ। এখন ওনারা কি করবে? এখন গ্রামে আবার ব্যাটারি সাহায্যের 5 ব্যাটারি লাইট ছিল, 5 ব্যাটারির একটা লাইট ছিল। এখন তো চার্জের লাইট বেরিয়েছে, চার্জ দিলে লাইট করতে পারে। তখন ছিল আপনার এই 5 ব্যাটারি 6 ব্যাটারি লাইটগুলো ছিল। ওই লাইট নিয়ে ওরা আস্তে 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 দুই ভাই মিলে আস্তে 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 যাচ্ছে, যেহেতু মানুষের পরিচিত সাউন্ড বোঝা যাচ্ছে, তাহলে হয়তো আমাদেরই কেউ হবে। এখন যায় দেখে, কাছে যায় যখন গেছে, যায় দেখে ওই দাদি, যে কি গো দাদি তুমি এনেকে, আমি কই আইছি, আমি তো বলতে পারি না, আমি তো ওই প্রস্রাব করতে বের হয়েছি, আমি বাড়ির দিকে না যাই আমার এইদিকেই সুজাকালী কে জানে আমারে নিয়ে আসতেছে, যে তুমি এদিকে আসো এদিকে আসো। এখন যখন ওনাকে নিয়ে আসছে রাত্রেবেলা, আমার ওই চাচতো ভাই আমার ফুয়াতো ভাই, তখন তো বাড়িতে পুরা ধুম শুরু হয়ে গেছে, যে সবাই বলতেছে যে ওনাকে যদি সেফ মতো নিয়ে যেত তাহলে মেরে ফেলতো, বা ওনাকে ওই ছেলেটার মতো যদি রাস্তাটা ফার করে যদি ওনাকে ওই নদীর কাছে নিয়ে যেতে পারতো, তাহলে ওনারা মাইরে লাইতো, ওনারা আর আমরা খুঁজে পাইতাম না। তো এগুলা গ্রামে অহরহরেই গড়ত। এখন তো আমরা শহরে থাকি, এগুলো মানে আমার আগের যে গল্প আমরা যেটা দেখছি বাস্তব বা যেটা শুনছি সেটাই বললাম। কিন্তু এখন তো আমরা শহরে তো ভূত প্রেরত বলতে কিছু নাই, কিন্তু গ্রামে এখনো কিছু কিছু জায়গা আছে যে ওরা এখনো আতঙ্ক করে থাকে যে ভূত এখনো মাঝে মাঝে এই ধরনের ঘটনা ঘটে। আপনার কাছে কি আরো কোনো ঘটনা আছে? আরো ঘটনা বলতে আছে যে অনেক সময় গ্রামে নতুন বিয়া হইলে তখন বউরারে ভূতে ধরে, এরকম কোনো ঘটনা আছে? হ্যাঁ হ্যাঁ, বউরারে ভূতে ধরে বলতে, এখন আমার এক ভাবি আছে, আমার আপন ভাবি, আমার বাড়ি তো ঢাকা থাকে, ব্যবসা করে। এখন আমার ভাবিকে বাড়িতে রাখছে। এখন আমার ভাবি নতুন অবস্থা, মনে করেন 10-15 দিনের নতুন বউ, বাড়িতে টয়লেটে গেছে প্রস্রাব করার জন্য। প্রস্রাব করতে যায় নাকি ওই যে জিনেরা নাকি দুপুরের টাইমে গোসল করে ওরা চুল শুকায়, দুপুর টাইমে ওরা চুল শুকায়। এখন চুল শুকায়, ওই ভাবি নাকি চুলে পাড়া মারছে, জিনের চুলে পাড়া মারছে, টয়লেটে যেতে যায়। আর চুলে যখন পাড়া মারছে, এখন তো আমার ভাবিকে শরীরে বর করছে। ভাবি হাসে, ঘরে এসে হাসে কান্দে। এখন আমার মা আর আমার বাবা বলতেছে কি রে বউ এরকম করে কেন? এখন সবাই বলে কি, অনেকেই বলে যে স্বামী দূরে থাকে, তো হাজবেন্ড নতুন বউ ঢাকা থাকে, হয়তো ঢাকা যাওয়ার জন্য বাক্কাই ধরছে। তখন আমার বাবা আর আমার মা বলে যে না, বউ তো আসছেই, বিয়া করে নিয়ে আসলাম 15-20 দিন ধরে,
এরকম হওয়ার কথা না, তা আগলা কিছু ধরছে কিনা। তখন যে আমাদের গ্রামের এক মসজিদের ইমাম সাহেব আছে, ওনাকে নিয়ে আসছে। ওনাকে নিয়ে আসার পরে ওনাকে সরিষার তেল পরে, সরিষার তেল যখন ওনার নাকের কাছে নিচে, তখন উনি বলতেছে যে না আমি চলে যাব, আমি থাকবো না। কত ওরে দোস্তস কি লেগা, কাওয়ারে দৌড়ছি আমরা, ওই আমার চুলে পাড়া মারছে। তখন বলতেছে তাহলে তুই যাবি না? কয় হ্যাঁ আমি চলে যাব। কারণ আমরা সবাই আবার গ্রামের অনেক মানুষ একসাথে হয়েছে, তো ওরা বলতেছে তুমি যে ভূত আর জিন যে ওকে ধরছে, তাহলে আমরা এটা কিভাবে বিশ্বাস করব? ওই যে একটা গাছ আছে আমাদের বাড়ির পিছনে, বড় একটা আম গাছ আছে, পুরানো আম গাছ। কইছে ওই আম গাছের মোটা একটা ডাল ভেঙে যেতে হবে তোমার, তাহলে আমরা বুঝবো প্রমাণ হিসাবে যে কোনো বাতাস নেই, ঝড় নেই, আম গাছের ডাল ভেঙছে। তাহলে বুঝলাম যে সত্যিকারই ভূত আসছে। হ্যাঁ, তখন উনি কেনি আঙ্গুলে যে পাট আছে না, গ্রামের পাট, ওই যে পাট শাক যে আমরা খাই, এই পাট দিয়ে, পাট পয়রা ওই পাটের দড়ি দিয়ে কেনে আঙ্গুলে ফেসায়া উনি কি সূরা কালাম কইতেছে, ধরে রাখছে আর বলছে অত ছটপট ছটপট করতেছে। আর উনি কবিরাজে বলতেছে যে তোমাকে আমরা বুতুলে পড়বো, তুই যদি জীবনে লেগে না যাস, আর না হয় তোর এখন আগুনে পোড়াত দিব। ওই যে হলুদ আছে না, হলুদ আনামানাম হলুদ নিয়ে আসছে, কইছে যে দুব নিয়ে আসো, নিয়ে আসো আগুনে, ওই হলুদ ছুড়া পড়ে পড়ে হলুদ নাকি দিলে ওই আগুনে পড়বে। তখন উনি বলতেছে জিনে, জিনে তোর কথা বলে না, ওই যে যাকে ধরছে সে তো, হ্যাঁ সে জবাব করতেছে যে না আমি চলে যাব। কত ঠিক আছে চলে যাবি, ঠিক আছে তুই আমার সাথে কথা দে, ওরা তো সবাই তোর নমুনা দেখতে চাচ্ছে যে তুই আসছস, তোরে তুই ধরছস, সেই নমুনাটা তো দেখায় দিতে হবে। তখন ওই বলছে কি করতে হবে, যে আমার ওই আম গাছের ডাল যে ভাঙতে বলছে, ওই আম গাছের ডালটা তোর ভাঙতে হবে। তখন বলছে ঠিক আছে আমি নমুনা দেখায় যাবো, তাও তোমরা আমাকে ছাড়ো। তখন ওই ভূত যাওয়ার সময় দেখলাম যে এই মনে সারাল ছিল তো হিন্দু, ওই নমস্কার বললো, সালাম দিল সবাই, ভূতটাই, হ্যাঁ হ্যাঁ নমস্কার বলে যখন গেছে, যাওয়ার পরে ডাল ভাঙে নাই, কিন্তু আম গাছের যে একবারে আগা থেকে যে মাঝামাঝি পর্যন্ত পুরা গাছটাই ভেঙে ধাপ করে পড়ে গেল, গাছটাই পড়ে গেল। তখন থেকে আমাদের যে বিশ্বাস, যে আসলে আপনি সচক্ষে দেখেছি। তো এই ছিল আপনার ঘটনা, এই ছিল আমার তিনটা চারটা আমরা ঘটনা। কিন্তু সোহেল রানার কাছ থেকে বেশ কিছু ভৌতিক ঘটনা শুনেছি। আশা করছি দর্শক আপনারা যারাও শুনেছেন তারাও কিছুটা হলেও ভয় পেয়েছেন, আমরা কিছুটা হলেও ভয়ের সঞ্চার জাগাতে পেরেছি আপনাদের মনে। তো এই ছিল আমাদের আজকের ভয় অনুষ্ঠান। পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো অতিথি নিয়ে এবং ভয়ঙ্কর কিছু ঘটনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই স্বাধীনতা টিভির সাথে থাকবেন।